নমস্কার, এডুকেশনাল পোর্শনে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধ ক্রমাগত চারদিকে ছড়িয়ে পড়েছিল, তার দীর্ঘ 40 দিন পরে সংঘর্ষ বিরতি ঘোষণা। এই সংঘর্ষ বিরতি ঘোষণায় ইরানের 10 দফা দাবি ছিল এবং সেই দাবি মেনে নিয়ে আমেরিকা ও ইসরায়েল আপাতত 2 সপ্তাহের জন্য সংঘর্ষ বিরতি ঘোষণা করেছে। এই ইরানের 10 দফা দাবি, প্রথম দাবি ছিল ইরানের উপরে আমেরিকা ও ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে। দ্বিতীয় দাবি, হরমুজ প্রণালীতে ইরানের সেনাবাহিনীর যে নিয়ন্ত্রণ, সেই শর্তটা আমেরিকা ও ইসরায়েলকে মেনে নিতে হবে। হরমুজ প্রণালীতে ইরানের সেনাবাহিনীর আধিপত্য নিশ্চিত করে নিরাপদ বাণিজ্য চুক্তি প্রোটোকল তৈরি করতে হবে। 3 নম্বর হচ্ছে ইরান ও লেবাননের হিজবুল্লাহর মতো সহযোগী গোষ্ঠীর উপরে হামলা বন্ধ করতে হবে। 4 নম্বর হচ্ছে ইরানের চারপাশে যে উপসাগরীয় দেশ কাতার, আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ইরাক প্রভৃতি দেশে আমেরিকার সেনাবাহিনী যেগুলো অবস্থিত সেগুলোকে প্রত্যাহার করতে হবে। এই যে প্রচণ্ড 40 দিন ধরে যে যুদ্ধ হওয়ার ফলে ইরানে যে বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ আমেরিকাকে দিতে হবে। 6 নম্বর, দেশ বিদেশে ইরান ও তার কর্মকর্তাদের বিরুদ্ধে যে সমস্ত সম্পত্তির উপরে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলোকে প্রত্যাহার করতে হবে। 7 নম্বর, আন্তর্জাতিক পরমাণু সংস্থায় ইরানের বিরুদ্ধে যে সমস্ত প্রস্তাব আনা হয়েছিল সেগুলোকে খারিজ করতে হবে। নম্বর, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে যে সমস্ত প্রস্তাব পাশ হয়েছিল সেগুলোকে অবিলম্বে খারিজ করতে হবে। 9, উপরোক্ত যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে 8টা প্রস্তাব, সেগুলোকে রাষ্ট্রপুঞ্জে পাশ করিয়ে আন্তর্জাতিক আইনের আওতায় আনতে হবে। ইরানের 10 নম্বর দাবি ছিল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নাক গলানো যাবে না। অবশ্য ইংরাজিতে পাশ হওয়া তালিকায় এই প্রসঙ্গটি অবশ্য নেই, রয়েছে ফার্সি প্রস্তাব তালিকায়। এরপর আমেরিকা এই সংঘর্ষ বিরতিতে পাল্টা যে 5 দফা দাবি রেখেছে। প্রথম দাবি হচ্ছে 2 সপ্তাহের জন্য সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে তারা রাজি। 2 নম্বর হচ্ছে তার পরিবর্তে ইরানকে হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণ খুলে দিতে হবে এবং সমস্ত দেশের জাহাজ নিরাপদে সেখান দিয়ে চলাচল করতে দিতে হবে। 3 নম্বর হচ্ছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে। তা না হলে প্রয়োজনে আমেরিকা শক্তি প্রদর্শনে পিছু পা হবে না আমেরিকা। 4, উপসাগরীয় এলাকা অর্থাৎ আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, ইরাক প্রভৃতি দেশে আমেরিকার যে সেনাবাহিনী আছে সেগুলোকে সেখান থেকে তারা সরাবে না। 5 নম্বর হচ্ছে লেবাননে অবস্থিত হিজবুল্লাহ, লেবাননে হিজবুল্লাহর উপরে ইসরায়েলের হামলা বন্ধ হবে না। অবশ্যই এই সংঘর্ষ বিরতি একটা সারা বিশ্বে একটা খুশির খবর, কারণ এই 40 দিন ধরে ক্রমাগত হয়ে যাওয়া যুদ্ধের ফলে পৃথিবীর সমস্ত দেশের আর্থিক অবস্থা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিপুল পরিমাণে ক্ষতি হয়েছিল। দীর্ঘ 40 দিন ধরে টানা যুদ্ধ হওয়ার পরে যে সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে পাকিস্তানের মধ্যস্থতায়, তার পিছনে চীনেরও অবদান আছে। কারণ ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছেন চীন ইরানকে অনুরোধ করেছে আলোচনার টেবিলে বসার, কারণ তিনি আগামী মাসে চীন সফর করবে। এবং দীর্ঘ টানা 40 দিন ধরে হওয়া যুদ্ধের পর যে সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে পাকিস্তানের মধ্যস্থতায়, সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন আগামী 10ই এপ্রিল ইসলামাবাদে আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের নিয়ে তিনি বসবেন, যাতে এই যুদ্ধের মহাসমাপ্তি ঘটে, সারা বিশ্বে এক স্থিতি অবস্থা বা শান্তি শৃঙ্খলা আবার ফিরে আসে। নমস্কার, আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।